কোথায় আছিস বলতো? শিলচর কই? শিলচর পারলে দেখা। শিলচর। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি নিজের একটা ছোট্ট করে ইন্ট্রো দিই, যারা অনেকেই আমাকে চেনে অবশ্যই, যারা কেউ কেউ নতুন আছে, নতুন ফলো করছে তাদের জন্য। তো আমার নাম হচ্ছে রেমা দে। আমার কলকাতাতেই জন্ম, কলকাতাতেই বড় হয়ে ওঠা। আমার হাজব্যান্ডেরও সেম, কিন্তু আমরা দুজন কেউই কলকাতাতে 2018 থেকে থাকতে পারি না, কারণ 2018-তে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে রোহানের যেহেতু চাকরি সূত্রে আমাদেরকে বাইরে থাকতে হয়, তখন আমি আসাম শিলচরে ছিলাম 2018 থেকে। 2022 থেকে আমি আমাদের ট্রান্সফার হয়ে যায়, এবং সেটা আমরা আসাম থেকে চলে যাই, গুজরাটে চলে আসি। যেটা হচ্ছে আহমেদাবাদ শহর থেকে 65 থেকে 70 কিলোমিটার দূরে মেহসানা নামে একটি শহর। এখানে আমাদের চাকরি সূত্রে আপাতত থাকা হচ্ছে, এখানে আমরা থাকি। তো সেখানে আমার একটা ছোট্ট একটা ফ্ল্যাট, যেটাকে আমি খুব ভালোবাসি, খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখন হচ্ছে বিকালবেলা, বিকাল 6:20 মতো বাজে, কিন্তু যেহেতু এখানে সান দেরি করে সেট হয়, তাই সূর্যের আলো ভালো মতো রয়েছে। কয়েকদিন আগে প্রচণ্ড গরম ছিল, কিন্তু গরমটা একটু কমেছে। বৃষ্টি যদিও দেখা নেই, হবে আশা করি। তো রোহান অফিস থেকে আসার সময় দুটো দুধের প্যাকেট নিয়ে এসেছে। এটা আমুল দেশি কাউ মিল্ক, জানি না এটা সব স্টেটে পাওয়া যায় কিনা। যেহেতু এখানে বাফেলো দুধটা অনেক সময় কনজিউম করা হয়, প্রচুর লোকরা বাফেলো দুধ খায়, কিন্তু আমরা বাফেলো দুধটা আমার হজমের একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য রোহান এই কাউ মিল্কে শিফট করছি। তো এখানে প্যাকেট প্যাকেট করে দুধও অনেকে নেয়, কিন্তু আবার বাড়িতে বাড়িতে দুধওয়ালা কিন্তু দুধ দিয়ে যায়, কিন্তু আমরা এই প্যাকেজড দুধটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি নেওয়ার, তার জন্য আমরা প্যাকেট দুধটাই খাই। যেটা 33 টাকা করে প্যাকেট, 500 ml। তো যাই হোক, এবার যে জিনিসটা দেখাবো সেটা যে কয়েকদিন আগে ফাদার্স ডে গেছে, তো ফাদার্স ডের গিফটটা ডিউ রয়ে গেছে। তো আমরা 2-3টে দোকান অনেক খুঁজেছি যেটা দিতে চাইছি, কিন্তু সেটা পাইনি, তার জন্য অগত্যা আমাদের অনলাইনে অর্ডার দিতে হয়। তো সেই গিফটটা এসে গেছে, তো সেটাই এখন মেয়েকে দেবো। ও অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এটা চেয়েও ছিল, তো সেটা এখন দেওয়ার সময় ওর কী রিয়াকশান হয় সেটাই ক্যাচ করার চেষ্টা করেছি, তোমার সঙ্গে সেটাই শেয়ার করছি। চোখ খুলবে? চোখ খোলো। এটা কার? আমার। কি এটা? এটা মেসানা। এটা মেসানা, দেখ এটা গুজরাট, এইখানটা। এটা কি? এটা বলো, ম্যাপ বলো। বলো, এটা ইন্ডিয়ান ম্যাপ। এটা কার? আমার। জাসমানের। অ্যাকচুয়ালি আমার মেয়ের ম্যাপের প্রতি একটা আলাদাই ব্যাপার রয়েছে, কয়েকদিন ধরে আমরা ফলো করছি ব্যাপারটা। আমরা যখন কোথাও ঘুরতে যাই বা যখন কলকাতা যাই, ও যখন কোনো জায়গায় কোনো একটা ম্যাপ দেখে, তখন বলে আমরা কোথায় আছি, এখন ট্রেনটা কোথায় আছে, এবার কোথায় যাব, এই জায়গাটার নাম কি, অনেক প্রশ্ন। বাচ্চাদের এটা স্বাভাবিক হয়েও থাকে, তাই আমি আর রোহান ঠিক করেছি এটা বেস্ট গিফট হবে এই ম্যাপটা সম্পর্কে ওকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার, অনেক স্টেট সম্পর্কে একটু নামগুলো জানতে পারবে। তো এটা খুব সুন্দর একটা ম্যাপের জিগস পাজল। তো স্টিকারও দিয়েছে বিভিন্ন স্টেটের জায়গায় জায়গায়, সে নাম্বারিং করে দিলে যাতে ও অর্গানাইজ করতে পারে। তো আমি মনে করি বাচ্চাদেরকে কোনো একটা গিফট সঙ্গে সঙ্গে কিনে দেওয়াটা উচিত না। কোনো বাচ্চা তো গিফট চাইবেই, জিনিস চাইবে, খেলনা চাইবে, সেটা সম্পর্কে ওর কতটা খিদে, সেটা ওকে কতটা হেল্প করবে, সেটা জেনে বুঝে তারপর ধীরে কয়েকটা দিন পরে একটা স্পেশাল অকেশনে গিফট করাটা আমার মনে হয় বেশি ভালো। তাতে ও বুঝতে পারে জিনিসটা স্পেশাল ওর কাছে বা ইম্পর্টেন্ট কতটা, সেটা বাচ্চাটা ফিল করতে পারে। আর বাচ্চাদেরকে কোনো টয়েস কিনে দেওয়ার পরে সেটা ইন্ট্রোডিউস মা বাবা করিয়ে দেওয়া উচিত। কিনে দিলাম হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। জিনিসটা কিরম করে সাজাতে হয়, কি নাম, কি এরম করতে হয়, এগুলো মা বাবাকে মনে হয় একটু হেল্প করা উচিত বাচ্চাদের। বল, আমরা কোথায় আছি বলতো? কি এটা জায়গাটা? মেসালা। মেহসানা না, বলো গুজরাট। গুজরাট। গুজরাটের এইখানে আছি মেহসানা। কোথায় রোহান এই জায়গাটা? উত্তর গুজরাট। উত্তর গুজরাট এই জায়গাটা, এইখানে মাউন্ট আবু আমরা যাই না ঘুরতে। আর কলকাতা কোথায় দেখা? কলকাতা কোথায় দেখা? দিল্লি। দিল্লি তার আগে কলকাতাটা দেখা, আমরা এখানে যাই ঘিটিস ঘিটিস করে ট্রেনে করে, তাই তো? দিল্লি এখানে কোথায়? যাই না, এবার দিল্লি দেখা। মুম্বাই কই? এইখানটায় বোম্বে। হাতটা ঠিক জায়গায় ঘুরছিল, এইখানটা মুম্বাই। এইখানটায় যে সমুদ্র। আর এটা কোথায়? শিলচর কই? এই শিলচর কই? শিলচর কই? শিলচর পারলে দেখা। তুই কিন্তু চিনিয়েছি শিলচর। হ্যাঁ এইখানটায়। আচ্ছা ঠিক আছে, আসাম তো দেখিয়েছে বেশি, এই রেড কালারে। আসামে তো দেখিয়েছে। আসামি, যারা আসামিসের লোকে থাকে সেখানে আসামিস কথা বলে।
দেখতেই পেলে ও কিন্তু ম্যাপের গুজরাটটা কিন্তু ভালো মতো চেনে, আসাম যেখানে ছিল শিলচর সেটা ভালো মতো চেনে, কোনটা কলকাতা সেটা জানে, দিল্লি হয়ে যে আমরা কলকাতা যাই বা জয়পুর হয়ে কলকাতা যাই বা রাজস্থান মাউন্ট আবু যেখানেও ঘুরতে গেছে বা মুম্বাই যেখানেও গেছে, প্রতিটা জায়গা কিন্তু ও আগে থেকে ম্যাপ দেখে দেখে এই কটা জায়গা কিন্তু হচ্ছে গেছে বা এইভাবে ট্রেনটা যায় এটা কিন্তু ভালো করে জানে। তাই ও ম্যাপ দেখাতে আগেই বলে দিল এইটা গুজরাট এখানে আমরা থাকি, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা আসাম, এটা শিলচর, এটা দিল্লি, এটা মুম্বাই, কাছাকাছি একটা জায়গা। ও কিন্তু এটুকু ওর জানে, ওর প্রচণ্ড আগ্রহ আর প্রচণ্ড এক্সাইটেড, ওই নিয়ে এখন বসেছে, ওই নিয়ে এখন খেলবে ওটা যতক্ষণ না পুরনো হচ্ছে। তো এখানে রোহান অফিস থেকে ফেরার সময় ফুচকা নিয়ে এসছে, একটু দোকান থেকে না, ওদের ক্যান্টিনে এরকম ফুচকা, ব্রেড পকোড়া, অনেক দিন কিছু কিছু টাইপের চপ এরকম বিক্রি হয়, সিঙ্গারা, তো মাঝে মাঝে এরকম ও নিয়ে আসে। তো সেটাই নিয়ে এসছে আমার আর মায়ের জন্য, যদি রোহানও খাবে না, আর রোহানের খুব একটা ভালো লাগে না, আর হচ্ছে আমার মেয়ের তো একদমই ভালো লাগে না ওই বাইরের ফুচকা, কলকাতার ফুচকাইও ভালো লাগে। তাই ওরা বললো আমাদেরকে ম্যাগি বানিয়ে দিতে। তো ম্যাগির ব্যাপারে বলি, আমাদের ম্যাগি ঘরে সেরকম একদমই খাওয়া হয় না, এটা একদম এগিয়ে যাওয়া হয়, একদম দুটো তিনটে প্যাকেট কিনে রাখি, কখনো সখনো একদম মানে কিছু নেই এরকম থাকলে করে দেওয়ার জন্য। তো এখানে মেয়ের রোহানের আর মেয়ের জাস্ট 10 টাকার ছোটো ছোটো প্যাকেট, তোমরা জানোই এখন ম্যাগির প্যাকেট কত ছোট হয়ে গেছে, ওই দুটো প্যাকেট দুজনে একটুখানি খাবে, কারণ তাড়াতাড়ি তারপর ডিনার করে নেবো। তো এখানে দুটো প্যাকেটে মশলার আমি একদম একটা প্যাকেটের মশলারই আমি হাফ দিলাম, দুটো প্যাকেট তো ইউজ করিই নি মশলার, একদম মশলা কম দিই। রোহান বলে একটু গোলমরিচ নুন দিয়ে খেলে ভালো হয়, কারণ মশলাটা একটু এড়িয়ে যেতে চায়। তো ওদের দুজন ম্যাগি খাবে আর আমরা এখানে হচ্ছে ফুচকা এনজয় করব। তো কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও। আর তোমরা অবশ্যই কখনো যখন তোমাদের কোনো ছোটো কেউ থাকলে তাদের সঙ্গে কোনো খেলনা কিনে দিলে সেটা ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করবে, তবে সেই খেলনাটার প্রতি বাচ্চার কিন্তু একটা ভালোবাসা জন্মায়, কিনে দিলেই হয় না, সেই খেলনাটা একটু ইন্ট্রোডিউস মা বাবাকে ধৈর্য নিয়ে করিয়ে দিতে হয় বা খেলতে হয়। আর হচ্ছে কোনো জিনিস চাইলে সেটা কিন্তু আমার মনে হয় একটা স্পেশাল অকেশানে দিলে বাচ্চারা সেটা বোঝে যেটা স্পেশাল। আমরা মেয়েকে চেষ্টা করি সবসময় কোনো জিনিস এরকম স্পেশাল কোনো অকেশানে সেই যেটা ও চাইছে সেটা দেওয়ার, সেটার প্রতি খিদেটাকে বাড়াই, সঙ্গে সঙ্গে বাচ্চাদের দিলে ওরা সেটার গুরুত্ব বোঝে না, ভাবে চাইলেই তো এসে যায়, তাই না? তো এখানে ফুচকা কিন্তু আমাদের ম্যাসানাতে তোমরা অনেকেই জানো পুদিনা পাতা জল দিয়ে করে, কলকাতার মতো টক জলের না, তাও ঠিক আছে, যা পাচ্ছি তাই ভালো। আর এখানে কাঁচা লঙ্কা দেয় না, গোলমরিচের গুঁড়ো দেয়, ছোলা দেয়, আলু দিয়ে, তো খুব একটা খারাপ ছিল না, টেস্টি লেগেছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।